ভোট মিটতেই ফের দেউচা পাচামির জমিদাতাদের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। কম করে আজ 264 জন জমিদাতাকে পুলিশের জুনিয়র কনস্টেবলে নিয়োগের চাকরি অর্থাৎ চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। পদটা হচ্ছে পুলিশের জুনিয়র কনস্টেবল। ভালো করে শুনুন। এবং যা পরিকল্পনা রয়েছে তাতে আগামী দিনে আরো শতাধিক গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হবে। এর আগে ধাপে ধাপে অলরেডি বেশ কিছু চাকরি দেওয়া হয়ে গিয়েছে। সেই ছবি দেখাচ্ছি। সকলকে একই ধরনের পোশাক পরানো হয়েছে, অর্থাৎ জুনিয়র কনস্টেবলের চাকরির নিয়োগপত্র যেহেতু তাই এরা হাতে পাবেন, তাদেরকে সেই মোতাবেক একই পোশাক দেওয়া হয়েছে। এবং কথা এখানে নয়, তারা চাকরি পাচ্ছেন, জমি দান করেছেন এবং রাজ্য সরকার তার কথা রেখেছেন। খুব ভালো কথা। পরের ছবিটা আপনাদেরকে দেখাবো, তবে তার আগে এই অনুষ্ঠান থেকে ঠিক কি প্রতিক্রিয়া আসছে একবার শোনাই। শুনুন। যে গ্রামে সেখানে জমি ছিল এবং আমাদের যে জুনিয়র কনস্টেবলের নিয়োগপত্র সেটা পেয়েছি। তো আমরা জমিদাতা ওই অঞ্চলে, তো সেখান থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা যে প্যাকেজ ঘোষণা করেছিল, তো সেটাই আমরা আজকে সেটার জন্য যে নিয়োগপত্রটা পেয়েছি, তো তারই আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা সমাপ্ত করা হলো। এরপর আমরা ট্রেনিংয়ে যাব। কতটা খুশি? হ্যাঁ, অনেক খুশি। আমরা বেশ কিছুদিন ধরে মানে চেষ্টা করেছি অনেক কিছু, কিন্তু পেয়ে উঠিনি সেরকমভাবে কিছু। কিন্তু এই জমি দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের এটা দিল, এই চাকরিটা, আমরা জমি দিলে চাকরি আসে উনিই বলছেন। অনেক জায়গায় চেষ্টা করেছেন, পাননি, কিন্তু জমি দেওয়ার পর তিনি বা তারা চাকরিটা পাচ্ছেন, তাতে তারা ভীষণ খুশি। মেধা নয়, আসলে দানেই কিভাবে চাকরি পাওয়া যায় সেই ছবি তো দেখাচ্ছি আপনাদেরকে। বীরভূমের জেলা নেতৃত্ব, বিজেপির জেলা নেতৃত্ব ধ্রুব সাহা, তিনি কি জানাচ্ছেন শুনুন। তো কয়লার খনি হল না, কয়লা খনি হওয়ার দূর দূর পর্যন্ত কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। আমরা বুঝতে পারছি না কি হচ্ছে। সবকিছু এলোমেলো করে দেমা লুটে ফুটে খাই। তবে যাদেরকে নিয়োগপত্র দেওয়া হলো তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তাদের আগামী ভবিষ্যৎ ভালো হোক এবং তাদের নিশ্চিতভাবে মাসের শেষে মাইনেটাও ঢুকুক। রাজ্য সরকার যে কি করতে চাইছে তার কোনো লক্ষ্যমাত্রা নেই, তার কোনো দিশা নেই। সমস্ত কিছু একটা নতুন যন্ত্র এলোমেলো করে দেমা লুটে ফুটে খাই। কোনো দিকে কোনো কিছু আশার আলো আমরা দেখতে পাচ্ছি না। সবগুলো আইওয়াস বলে মনে হচ্ছে। কেন বললাম মেধায় নয় দানেই চাকরি হয়? দুটো ছবি আপনাদেরকে দেখাই। অর্থাৎ একদিকে যখন জমি দাতারা তারা চাকরি পেলেন, অর্থাৎ জমি দান করে চাকরি মিলল অনায়াসে, আর তার পাশাপাশি দিনের পর দিন চাকরি প্রার্থীরা রাস্তায় রয়েছেন। দিনের পর দিন তারা কখনো মাথা মুড়িয়ে প্রতিবাদ করছেন, তারা কখনো চাকরির জন্য নিজেদের জীবন পাত করছেন, তারপরে দাঁড়িয়েও পথে রয়েছেন চাকরি প্রার্থীরা। দুটোই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে জমি দিতেই নিয়োগ, অন্যদিকে পথে নামতে হচ্ছে চাকরি প্রার্থীদের। চাকরি প্রার্থীদের সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। কি বলছেন চাকরি প্রার্থীরা শুনবো। আজকে আমরা এসেছি 2022 সালের যে রিক্রুটমেন্ট চালু করেছিল আমাদের এই পর্ষদ, 9533 যে প্যানেল সুপ্রিম কোর্টের অর্ডারে দেওয়া হয়েছিল যে এদেরকে নিয়োগ করতে হবে। আজকে 80-90% নিয়োগ হয়ে গেছে। আমরা 427 জনকে আটকে রেখেছে পর্ষদ। হ্যাঁ, 427 জন। আমরা বারবার পর্ষদের সঙ্গে, সেক্রেটারি বাবুর সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে আমরা দেখা করেছি, কিন্তু তাদের কোনো সদুত্তর আমরা পাইনি। আজ তাই আমরা রাস্তায় নেমেছি। আমাদের আজকে নোটিশ না নিয়ে আমরা বাড়ি ফিরবো না, তাতে আমাদেরকে যা খুশি করতে হয় করতে হবে। আমরা 427 জন এমপ্যানেল ক্যান্ডিডেট 2022 রিক্রুটমেন্টে যে 9533-এ যে প্যানেল বেরিয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডারে, সেই প্যানেলের আমরা ক্যান্ডিডেট। তো এখানে পর্ষদে আমরা বারবার এসেছি। আমাদের সবসময় একটাই কথা বলা হয়েছে যে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু আমরা যে প্যানেল, আমরা যে মাদার প্যানেলে আছি, আমাদের পরের র্যাঙ্কে ছেলেরা চাকরি করছে। এটা তো আমরা বারবার আসছি আর বারবার বলছি যে কেন এরকম হলো, কী জন্য হলো, তো কোনো সদুত্তর আমরা কিন্তু পাই।